আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। এখন যাচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে, তারপরে যাব ব্যাংকে, তারপরে একটা জিনিস কিনবো। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো, তো জিনিসটা কেমন হয় অবশ্যই একটু কমেন্টে জানিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। মেয়েকে স্কুলে দিয়ে দেখো ব্যাংকে চলে এসেছি। তো আমার অ্যাকাউন্টের কিছু সমস্যা আছে, তো চলো দেখি ভিতরে গিয়ে সমস্যাটার সমাধান হয় কিনা। তো ঘুরে এসে জানাচ্ছি। ব্যাংক থেকে বেরোলাম, তো যে সমস্যার জন্য এসেছিলাম হলো, তো কারণটা হচ্ছে আমার এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলতো ওখান থেকে। তো তারপর আবার লোন নিয়েছে এই ব্যাংক থেকে, তো লোন দেওয়া মানে দেরি হয়েছিল, সেই জন্য আমার লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকাটা কেটে নিয়েছে। তো বন্ধুরা যাই হোক, সমস্যাটা বুঝতে পারছিলাম না, বুঝে যাচ্ছি। আর চলো যে উদ্দেশ্যে এসেছি সেখানে যাওয়া যাক। সেই দোকানে চলে এসেছি, এসব কি ফোন নেই, ভিতরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা মোবাইলের দোকানে এসে অনেক মোবাইল দেখার পরে এই মোবাইলটার পছন্দ হলো। তো দিদিভাইটা আমাকে বলেছিল আনবক্সিং করতে, তো আমি বললাম না দিদিভাই তুমিই করো। তো দিদিভাই আনবক্সিং করছে। এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান, এখানে সমস্ত ধরনের মোবাইল, চার্জার, হেডফোন সব কিছুই পাওয়া যায়। এই দোকানটা হচ্ছে কুল্লা ধানহাট মোড় থেকে স্টেশন রোড যেতে ডান দিকে 2-3টে দোকান পরেই এই ভাইয়ের দোকান। এখানে সমস্ত ধরনের মোবাইলের জিনিসপত্র পাবে, তোমরা চাইলে আসতে পারো। তো মোবাইলটার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার একটু ঠান্ডা নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক তাহলে। উফ কি গরম পড়ছে বলো তো, এত রোদ। আমি সেই জন্য ভাবলাম নিয়ে যাই এটা, অন্য কিছু খাওয়ার থেকে এটা খেয়ে তাও একটু শরীরটা ঠান্ডা হবে। তুই খাবি অনুষা? স্কুল থেকে ভাত খেয়ে আসলি তো, ডিম ভাত। তুমি আবার কেবল আকার পিঠের থেকে আসলে রান্না করা। উফ কারেন্টটা কখন আসবে কে জানে। তো কি কি রান্না করেছো? এই যে ডাল, কলার ডাল বুয়ের ডাটা দিয়ে, তারপরে যে বেগুন ভাজা, তেলাপিয়া মাছের তরকারি আমি নিলাম। দারুণ লাগছে খেতে। দারুণ লাগবে তো। বৃষ্টি হলে আরেকটু বেশি ভালো লাগে। বৃষ্টি না হলেও কলার ডালটা আমার প্রিয়। 2খানা তেজপাতা করেছে। চলে যাসনি এগুলো একদম দেশি তেলাপিয়া মাছ না? এগুলো খুবই সুন্দর স্বাদ। কি তেলাপিয়া মাছের ঝোলটা কেমন হয়েছে, একদম দেশি মাছ, একদম ছোট ছোট হলে হবে কি, খেতে কিন্তু দারুণ স্বাদ। মাছের ঝোলের স্বাদটা কি দারুণ হয়েছে। মাছটা দিয়ে কি স্বাদ হয়েছে কি বলবো, দারুণ। এই মাছটা খেতে আমার দারুণ লাগে। রান্নার সময় বোঝা যায় মাছটা কত ভালো হবে। লেবু দিয়ে একদম জমে যাবে। মাছটা এত সুন্দর স্বাদ, মনে হয় অন্য কোনো মাছ পারবে না। রুই কাতলাও তো ভালো লাগে না আমার, এইসব মাছ ভালো লাগে, তো রুই কাতলা ভালো লাগে না।